হ্যালো বন্ধুরা, আজ বাড়িতে কাঁকড়ার ঝাল বানিয়েছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁকড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এছাড়া লাগছে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আলু ডুমো করে কাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, জিরা বাটা, আদা রসুন পেস্ট। কড়াইতে তেল চড়িয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তেল গরম হয়ে গেলে ধীরে ধীরে কাঁকড়াগুলো দিয়ে লাল করে ভেজে নেব। ভালো করে কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে তুলে নিচ্ছি। লাল করে কাঁকড়া তেলে দিলেই লাল লাল হয়ে যাবে, অসুবিধা নেই। কাঁকড়ার যে দাঁড়াগুলো আছে সেগুলো কড়াইয়ের মধ্যেই আমি খুন্তি দিয়ে মেরে মেরে একটু করে ফাটিয়ে নিয়েছি। এতে কি হয়, খাবার সময় ভাঙতে সুবিধা হয় আর মশলাটাও ভালো করে এর ভেতরে ঢোকে। দেখুন, আমি খুন্তি দিয়ে হালকা করে মেরে মেরে ফাটিয়ে রাখছি। একটা তো ফাটাতে গিয়ে ভেঙেই গেল। যাক গিয়ে, এইভাবে সমস্ত কাঁকড়াগুলো তুলে নিলাম। তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি 5-7 সেকেন্ড ভেজে নেওয়ার পর ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে সাইডে সরিয়ে দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। এবার পেঁয়াজ কুচিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব।
টমেটোটা দিয়ে, টমেটো কুচি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে, টমেটোটা একটু নরম না হওয়া পর্যন্ত। এবার একে একে জিরা পেস্ট আর লঙ্কার পেস্ট অ্যাড করে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে কুচি করে রাখা কাঁচা লঙ্কা সেটাও অ্যাড করে দেব। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ধীরে ধীরে কাঁকড়াগুলো অ্যাড করতে থাকবো। কাঁকড়াটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মশলার সাথে কাঁকড়াটা কষাবার পরে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা সিম করে রাখবো 5-7 সেকেন্ডের জন্য। এরপরে গরম জল ঢেলে দেব। একটুখানি জল বেশি রাখবো কারণ কাঁকড়াটা বেশ ভালোভাবে ওর মধ্যে সিদ্ধ হবে। এইবার জলটা ফুটে উঠলে কিছুক্ষণ রেখে গ্যাস সিম করে আবার ঢেকে দেব। কাঁকড়ার ঝাল হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। গার্নিশিং এর জন্য ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। ঝোল যে যেরকম খাবেন সেই অনুযায়ী রাখবেন। এই আমার কাঁকড়ার ঝালের ফাইনাল লুক। আসছি পরে অন্য কোনো রেসিপির সাথে।